নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের প্রথম মাস 2026 সালের জানুয়ারি 2026 প্রথম মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি, যেখানে আপনাদের সাকসেস বা একাদশ ভাবে আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্র, সেনাপতি মঙ্গল, রাজা রবি, দৈবপতি বুধ অবস্থান থাকবে। তার ফলে সাফল্য ভাব একাদশ ভাবের প্রভাবে আপনারা কতটা লাভবান হবেন বছরের প্রথম মাসটি জানুয়ারি মাসে জানতে হলে, জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে জানুয়ারি মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে। সেই পরিপ্রেক্ষিতে এক নজর দেখুন গ্রহ অবস্থান কেমন থাকবে। রাশিতে থাকছে রাহু নিজের নক্ষত্রে, রাশির দ্বিতীয় থাকছে শনি, রাশির পঞ্চমে থাকছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়, রাশির সপ্তম ভাবে থাকছে কেতু, রাশির একাদশ এই যে ভাবটা ভালো করে দেখুন, কিন্তু বুধ কম্বাস্ট, শুক্র কম্বাস্ট, মঙ্গল কম্বাস্ট, রবি। এখানে গ্রহগুলো শিফটিং হয়ে যাবে, কারণ মঙ্গল 16 তারিখে আপনাদের একাদশ দ্বাদশে আসবে, রবিও দ্বাদশ চলে যাবে, বুধও যাবে, শুক্রও যাবে। এই ট্রেন্ড অনুযায়ী এটা 1 তারিখে গণনা, মানে 1/1/2026 সালের অনুযায়ী গোচরকালীন গণনা। এই ট্রেন্ড অনুযায়ী যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমার প্রথমে যেটা চোখে পড়েছে গোচর অবস্থান পরিপ্রেক্ষিতে, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারের কোনো জন্মকুণ্ডলী বিচার করার সময় সর্বপ্রথম চোখে একটা ভাব তার পড়ে, চোখে কোন গ্রহ তার পড়ে যায়, চোখে তার কোন কম্বিনেশন তার চোখে পড়ে। যেটা চোখে পড়ে তার ঊর্জাটা হয় খুব বেশি হবে, না ঊর্জা খুব কম হবে। তা আমার চোখে পড়েছে একাদশ ভাবটা। দেখুন 1 2 3 4টে প্ল্যানেট বসে আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এখানে যে আপনারা বছরের শুরুটা শুরু করুন শুভ মুহূর্ত দিয়ে, কিছু বিষয়কে জীবন থেকে ত্যাগ করে। তাহলে সারা বছরটা আপনারা সুন্দরভাবে চলতে পারবেন, অনেক কিছুকে নিয়ে চলতে পারবেন। সেই হিসেবে আপনাদের অ্যাক্সিসের মধ্যে রাহু কেতু আছে, এটা থাকবে এই বছরটা পুরো ধরে, 26 সালটা পুরো ধরে। তো এখানে সবাই জানবেন যে মঙ্গল রবির অবস্থান, রবি বুধের অবস্থান, এই যে কম্বিনেশন, একাদশ মানে আপনার জীবনে প্রবেশ করবে। একাদশ মানে অর্থ নয় শুধু, একাদশ মানে শুধু অর্থ নয়, একাদশ আমার জীবনে সে প্রবেশ করাবে। একেতে একাদশ ভাবে আপনার তৃতীয় পতি অবস্থান করছে, দশম পতি অবস্থান করছে, একাদশ ভাবে আপনার পঞ্চম পতি অবস্থান করছে, একাদশ ভাবে আপনার সপ্তম পতি অবস্থান করছে, একাদশ ভাবে আপনার চতুর্থ ও নবম ভাগ্যপতি অবস্থান করছেন। তাহলে একাদশ ভাবের ভাইব্রেশনটা আপনার নিতে হলে, ক্যাচিং করতে হলে আপনাকে অনেকগুলো জায়গাকে ঠিকঠাক ভাবে সঠিক পদক্ষেপ নিয়ে আপনাকে মাসটিকে অতিক্রম করতে হবে। প্রথমত আপনাদের মধ্যে প্রচন্ড পরিমাণে ইগোকে ত্যাগ করতে হবে। ভীষণ পরিমাণে ইগো কিন্তু চলে আসবে। অলরেডি এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এটা অলরেডি 2025-এর মাঝামাঝি পর থেকে শুরু হয়ে গিয়েছে, চলছেও এখনো। হ্যাঁ, ইগোকে ত্যাগ করুন। বুধ মঙ্গল অবস্থান, এই যে কম্বিনেশন থাকার জন্য আপনার ভিতরে হঠকারিতা ত্যাগ করুন। প্রচন্ড হঠকারিতা, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া, জলদি সিদ্ধান্ত নেওয়া, সেটাকে ত্যাগ করতে হবে। ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিতে হবে। বুধ শুক্রের অবস্থান,
বুধ শুক্র মঙ্গলের অবস্থান, লগ্ন রাশিতে রাহুর অবস্থান। তো কি হচ্ছে, আপনাদের মধ্যে একাধারে রোমান্টিসিজম, একাধারে প্রেম প্রীতি ভালোবাসা, একাধারে মোহ, ঘোরার কামনা, এগুলো বৃদ্ধি ঘটাবে। কি অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো না, সব কিন্তু যা ঘটাবে সব অতিরিক্ত পরিমাণে ঘটাবে। তাহলে অতিরিক্তটাকে লিমিট বা নিয়ন্ত্রণ করতে হবে। রাশিতে যেহেতু রাহু আছে, আপনার মধ্যে ইলিউশন, আপনার ধোঁয়াশা সর্বদাই দেবে। কম পরিশ্রম করে অনেক বেশি উপার্জন কিভাবে করা যায়, কোন পথে করা যায়, সেই ভাবনা আমরা আপনাকে দিতে পারে, সেটার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। কিন্তু বিশ্বাস করুন, হ্যাঁ আমি কনফার্মেশন বলছি, বিশ্বাস করুন আপনাদের জীবনে অবশ্যই কিন্তু 26 সাল থেকে ভালো কিছু প্রাপ্তি ঘটার যোগ কিন্তু তৈরি হচ্ছে। অনেক অনেক কিছু আটকে থাকা বিষয়গুলো আপনাদের জীবনে এবার আপনারা প্রাপ্তির পথ কিন্তু খুলে যাবে। কারণ শনিও কিন্তু তার ডিগ্রিগত ওয়াইজ 5-6 ডিগ্রির উপরে গতি নিচ্ছে। সুতরাং শনি আপনাদের লগ্নপতি, রাশিপতি, দ্বাদশপতি। তো শনি এবং বৃহস্পতির কম্বিনেশন, এক রাজ্যের কম্বিনেশন রয়েছে। বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি করছে নিজের ঘরকে একাদশ ভাবে। সাফল্য আপনি পাওয়ার জন্য অবশ্যই উপযুক্ত হবে তৈরি হতে চলেছেন। শুধু আপনি নিজেকে, যে সিদ্ধান্ত, নিজের ইগো, নিজের ক্রোধ, হঠকারিতা, ক্রোধ বা হট্টগোল ক্রোধ, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার কথাবার্তার জায়গাটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। রাহু দ্বিতীয় শনি রয়েছে এবং দ্বিতীয় প্রতি পঞ্চম ভাবে রয়েছে, সেখান থেকে নিজের ঘরকে দৃষ্টি করছে। মঙ্গল উপরে, মঙ্গল বৃহস্পতিকে দৃষ্টি করছে, বৃহস্পতিকে বুধ দৃষ্টি করছে, বৃহস্পতিকে শুক্র দৃষ্টি করছে, বৃহস্পতিকে রবি দৃষ্টি করছে। এবং এই বুধ রয়েছে মঙ্গল এবং শুক্র রবির সঙ্গে যুক্ত। এবং কথাবার্তার জায়গাটাও কিন্তু আবার এই যে বুধ মঙ্গল শুক্র রবি, তার চতুর্থে শনি রয়েছে, মঙ্গল দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবে শনির উপরে। সুতরাং কথাবার্তার জায়গাটাও কিন্তু আপনাকে সুমধুর আনতে হবে। এই কটা বিষয় যদি মনে রেখে আপনারা চলতে পারেন, বছরটি আপনারা অবশ্যই সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন। না হলে কিন্তু অনেক জায়গায় আপনারা ভালো ফল, ভালো সাকসেস পেতেও কিন্তু অধরা থেকে যেতে পারে। সিদ্ধান্ত আপনার। আবারও বলছি, এটা আমি ইন জেনারেল আলোকপাত করেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের হরোস্কোপে গ্রহ অবস্থানের সাথে ভালো করে ট্যালি করতে হয়, হাতের পজিশনটা ভালো করে দেখতে হয়। আপনারা যারা অনলাইনে বাই ফোন কনসালটেন্সি নিতে চাইছেন, যদি আগ্রহ থাকেন, ইচ্ছে থাকেন, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করুন। বাই ফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, রক্ত জাতীয় বিষয়, বুকে কপিত্ত জমা, পেট সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে, মেরুদণ্ড বা ব্যাকসাইডের সমস্যা, লিভার জাতীয় সমস্যা বা কিডনি জাতীয় সমস্যা, জলবাহিত কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই সাবধান। চলাফেরার জায়গাটাও সাবধান থাকতে হবে। মাইগ্রেন, মাথা যন্ত্রণা, হাইপার টেম্পার বা এই জাতীয় রোগ বা অ্যাংজাইটিস, এই জাতীয় সমস্যা থেকেও আপনাকে বেরোতে হবে। সুতরাং এই কটা বিষয় যদি মনে হয়, অবশ্যই কিন্তু আপনারা গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, তৃতীয় পতি বৃহস্পতির দৃষ্ট, শুক্র বুধের এবং রবির সঙ্গে অবস্থান, বৃহস্পতি দৃষ্ট কম্বাস্ট অবস্থায় আছে ঠিকই। তাহলে আপনার যে কমিউনিকেশনের অভাবে এতকাল আপনি কোনো হয়তো সমস্যাকে, হয়তো কমিউনিকেশন, কোন কমিউনিকেশন, আপনি একটা বাড়ি করবেন বা জমি কিনবেন, এই জাতীয় কমিউনিকেশন বারবার করে হ্যাম্পারিং করছিল, সেটা এবার কিন্তু সেটা ঘটবে। মানে আপনি কমিউনিকেশন বা যোগাযোগ মাধ্যম আপনি অবশ্যই সুদৃঢ় করতে চলেছেন, কিন্তু চেষ্টা করুন হঠকারিতা বর্জিত রেখে। উল্টো দিকের প্রতি যেহেতু রবি, সে মঙ্গল যুক্ত অবস্থায়, উল্টো দিকের ঘরে কেতুর অবস্থান রয়েছে। যতটা পারবেন আপনার অপোনিয়নের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কোন রকম আগ্রোমেন্টাল, কোন রকম ইগো, কোন রকম হট টেম্পার করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর থেকে। তাহলে যদি এগুলো না করেন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে রোমান্টিসিজম বৃদ্ধি ঘটবে, ভ্রমণ করার বৃদ্ধি ঘটবে, অবশ্যই সুসম্পর্ক স্থাপন হবে। গেল, আপনার সন্তানের অগ্রগতি, শ্রীবৃদ্ধি অবশ্য শোক করছে,
পড়াশোনার ক্ষেত্রে উন্নতি বা পড়াশোনার ক্ষেত্রে কোনো অপরচুনিটি বা সুযোগ পাওয়া, সেটাও বেটার পজিশন শো করছে। জায়গা জমি নিয়ে যে শরিকি গন্ডগোল বা ভাইয়ের সাথে গন্ডগোল, ভাই বোনের সাথে গন্ডগোল যেটা তৈরি হয়ে আছে, তৈরি হয়ে গিয়েছে, সেটা মীমাংসার একটা পথ কিন্তু অবশ্যই আপনারা খুঁজে পাবেন যার যার হরোস্কোপের গতিবিধি অনুযায়ী বা স্টেট অনুযায়ী, দশা মহাদশা অন্তত প্রত্যন্তদশা অনুযায়ী, নক্ষত্র নবতার চক্রম, D1 D9 ভাবকুণ্ডলী রেখার অনুযায়ী অবশ্যই কিন্তু যদি ভালো থাকে আপনারা, তাহলে 26 সালের প্রথম মাসেই আপনারা মীমাংসার জায়গাটায় আসতে পারবেন। গেল। এরপরে কি এখানের মধ্যে আপনার অতিরিক্ত, দেখুন এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা কিছু মনে করবেন না, সকলের উদ্দেশ্যে বলছি। এমন অনেক মানুষ থাকে যারা প্রতিদিন ডাল দিয়ে ভাত খায়, সে মনে করছে এবার বুঝি অন্য কিছু খেলে ভালো হয়। অর্থাৎ আমি কোন দিকটা ইঙ্গিত করছি? হ্যাঁ, ইঙ্গিত করছি আমি এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কের প্রতি। এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কের প্রতি যারা লিপ্ত মানসিকতা যুক্ত আছেন তারা করবেন না, তাহলে কিন্তু সংসারে অশান্তিটা মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে, ইভেন আপনার মান সম্মান হানি পর্যন্ত হওয়ার যোগ কিন্তু শো করছে। সেটা করতে যাবেন না, না না হলে কিন্তু সংসারে অবশ্যই সুখের একটা বাতাবরণ আপনারা পাবেন এই মাসে এবং ভালোভাবেই এগোতে পারবেন। বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো থাকে, বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ বা ঠাকুমা, দিদিমা, জেঠিমা বা জ্যাঠা, পিসি, মানে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বাড়ির যে কোনো, বা নিজ আত্মীয় বর্গের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা শিক্ষক মহাশয় কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু ওয়াকিবল থাকতে হবে। এই জায়গাটা একটু গন্ডগোলের জায়গা রয়েছে। এরপরে কর্মজীবন, দেখুন অনেক ব্যক্তি আছে যারা যোগাযোগ বা কমিউনিকেশন অভাবে চাকরি পাচ্ছিলেন না, তাদের সেই চাকরির জায়গাটা কিন্তু এবার অবশ্যই কিন্তু খুব সুন্দর শো করছে। দশমপতি একাদশে বৃহস্পতি দৃষ্ট, অবশ্যই সুন্দর শোক চাকরির জায়গাটায় চাকরি পাওয়ার মতন যোগাযোগ মাধ্যম আপনারা পাবেন। আমি প্রথমে ব্যবসার দিকে আসি। অনেক ব্যক্তি আছেন যারা কমিউনিকেশন বিজনেস করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই যদি তাদের হরোস্কোপে তৃতীয় পতি অবশ্যই শুক্র, অবশ্যই বুধ, অবশ্যই মঙ্গল, অবশ্যই শনি খুব ভালো থাকে, হাতের পজিশন ভালো থাকে, ব্যবসার জায়গাটায় তারা অনেকটাই কিন্তু, অবশ্যই বৃহস্পতিও, তারা কিন্তু ব্যবসার জায়গায় অনেকটাই এগোতে পারবেন। ব্যবসার মধ্যে কোন কোন জায়গাগুলোকে ভালো? লৌহ বা লৌহ সংক্রান্ত যে কোনো জায়গা, মাটি, ভূমি, খনি, তৈল, তেল এই সংক্রান্ত জায়গা, পেট্রোলিয়াম এই সংক্রান্ত জায়গা, ফ্রাঞ্চাইজিস নেওয়া বা যে কোনো প্রকার আপনি টাকা লেনদেন করছে কোন সংস্থা, আপনি মালিক, সে সংক্রান্ত জায়গা, যেখানে কমিউনিকেশন সংক্রান্ত জায়গা, যেখানে আপনারা থার্ড পার্সেন্টের কাজ করেন, কমিশন ভিত্তিক কাজ করেন, সেই সংক্রান্ত জায়গা, যারা ফোরমেনি করছেন বা যারা ইট বালি সিমেন্টের কাজ করছেন সে সংক্রান্ত জায়গায় বেশ গ্রোথ কিন্তু অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। যে কোনো প্রকার গার্মেন্টস, যে কোনো প্রকার খাদ্য খাবার, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই সংক্রান্ত জায়গাও বেশ উন্নতি গ্রোথ আগের থেকে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা পারবেন সেই জায়গাটা আস্তে আস্তে ওভারকাম করতে। কিন্তু কোনো জিনিস ইনভেস্ট করার পূর্বে, কোনো জিনিস বিনিয়োগ করার পূর্বে সেটা বুঝে শুনে করবেন। আর যারা পার্টনারশিপ বা যৌথ বিজনেস করছেন তারা একটু বুঝে শুনে করবেন। গেল। এছাড়া যারা শিক্ষা সংক্রান্ত জায়গায় ব্যবসা করছেন, কেউ বইপত্র বিক্রি করছেন, কেউ লাইব্রেরিয়ান আছেন, কেউ টিউশনি করছেন, কেউ প্রাইভেট কোচিং আছে, এই ধরনের তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ উন্নতি আছে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আছেন, সোশ্যাল মিডিয়া, কেউ ইউটিউব করছেন, কেউ ব্লগিং করছেন, কেউ রান্নার উপরে ব্লগিং করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। নাচ, গান, ডান্স, অনুষ্ঠান, অ্যাঙ্কারিং, তাদের ক্ষেত্রে বেশ গ্রোথ বা সাফল্যতা অবশ্যই পেতে পারেন আগামী দিনে। যদি কোনো আইনগত সমস্যা থাকে সেটা একটু বিলম্ব হবে, কিন্তু যদি আপনার হরোস্কোপে শনি, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শুক্র খুব ভালো থাকে, আইনগত জায়গাটাও কিছুটা হলেও মীমাংসার পথে যাওয়ার চেষ্টা করবে বা আপনি সেই পথটা খুঁজে পাবেন। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য কমিউনিকেশনটা একাদশের প্রতি, দশমপতি ও তৃতীয় প্রতি একাদশে থাকার অর্থ হচ্ছে কমিউনিকেশনের যোগাযোগের জায়গায় আপনারা অবশ্যই কিন্তু ভালো বেনিফিটকারী পেতে চলেছেন। যে কোনো শৌখিনত্ব, যে কোনো আর্ট ওরিয়েন্টেড, শুক্র মঙ্গল একই সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, তো হাফ অফ দ্য মান্থ আপনাদের ভালোই দেবে।
এবং বিদেশে আন্তর্জাতিক মানের কোনো ব্যবসার সাথে যুক্ত সেই জাতীয় ক্ষেত্রেও কিন্তু উন্নতি গ্রোথ আপনাদের দেবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে ঠিকই, কিন্তু টেনশন বা খুঁতখুঁতে স্বভাব, এইটা টেনশন খুঁতখুঁতে স্বভাব, আমার দ্বারা হবে না, খুঁতখুঁতে মনোভাব, সবকিছুতে খুঁত ধরা, এইটাকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু কোনো কিছুতেই সাফল্যতা পাবেন না। চাকরির জায়গাটা যে কোনো টেকনিক্যাল বিভাগ, যে কোনো টিচিং সেক্টর, যে কোনো আইডি দপ্তর, যে কোনো বড় কোম্পানিতে, বা যে কোনো আইটি ফাইল করছেন, সিএ আছেন, লয়ার আছেন, যে কোনো প্রকার লয়ার যে কোনো কনসালটেন্সি আছেন তাদের ক্ষেত্রে, যে কোনো প্রকার হিলিং প্রফেশনাল আছেন, হেলথ প্রফেশনাল আছেন, সেক্ষেত্রে টিচিং ক্ষেত্রে, যে কোনো প্রকার হেলথের ক্ষেত্রে, চিকিৎসক, এই ক্ষেত্রেও কিন্তু উন্নতির কিছুটা হলো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়াও যারা বিদেশে চেষ্টা করছেন যাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, কাজের জন্য, তারা যোগাযোগ সেই মাধ্যমটা তারা কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু উল্টো দিকে কেউ থাকার জন্য, আর উল্টো দিকে ঘরের আশেপাশে কোনো প্ল্যানেট নেই, এখানে দেখুন কোনো প্ল্যানেট নেই, এখানেও নেই, এখানেও নেই, তো এই জায়গাটা পুরো গ্যাপিং রয়ে থাকার জন্য একটু উল্টো, যদি কোনো আপনি চাকরির জন্য কোনো দরখাস্ত করেন বা কারো মারফত দিয়ে যেতে চান বিদেশে, বাইরে, জন্মস্থান থেকে দূরে, তারা একটু বুঝে শুনে আপনি লোকটা বুঝে আপনি টাকাটা দেবেন বা এগ্রিমেন্ট করবেন। হুটহাটি করে বা কোনো প্রলোভনে পা দিয়ে, রাহু যেহেতু রাশিতে রয়েছে, আপনাকে প্রলোভন দেওয়ার জন্য অনেক লোক চলে আসবে, প্রলোভন বা লোভ দেবে যে আপনি এই টাকা ইনভেস্ট করুন, এত এত কিছু পেয়ে যাবেন, এই চাকরি করুন, এত কিছু পেয়ে যাবেন, সিকিউরিটি মানি হিসেবে আপনাকে এই টাকাটা আগে দিতে হবে। এরকম অনেক প্রলোভন আপনার সামনে আসতে পারে, কোনো প্রলোভনে পা দেবেন না, নিজে বুঝে শুনে তারপরে আপনি কাজটা করবেন, না হলে কিন্তু ভুল জায়গায় আপনি পা ফেলে দিয়ে ভুল লোকের পাল্লায় পড়ে বড় ক্ষতি করতে পারেন বা ক্ষতি হতে পারে, সেটা বুঝে শুনে আপনি চলতে হবে। আর এটা যেহেতু ইন জেনারেল বলেছি, সকল উদ্দেশ্যে বলেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, আপনারই ঘটবে এটা তো একদম ঠিক নয়। তার যে ব্যক্তিগত হরোস্কোপ দেখাতে হবে কাউকে দিয়ে। যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে কনসালটেন্সি নেবেন, সেটা অনলাইনের মাধ্যম দিয়ে, তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন স্ক্রিনে ফোন নাম্বারে। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল করি। 26 সালটি কেমন যাবে, কিরকম যাবে, কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত, সমস্ত দিকটা আপনাকে সঠিকভাবে গাইডেন্স আমি করতে বাধ্য, কারণ এটাই একমাত্র আমার পেশা, আর অন্য কোনো পেশা আমার নেই। আমি একমাত্র আমার পেশা আমি জ্যোতিষী। যদি মনে করেন তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, যোগাযোগ করতে পারেন। সুতরাং ছোট্ট আলোকপাত করলাম। আর আবারও বলছি, হঠকারিতা, রাগ, ক্রোধ, কথাবার্তা, তিনটে জায়গাতে একটু সতর্কতা থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।